নমস্কার। আজ ফুলকপি দিয়ে খুব সুন্দর একটি সুস্বাদু রেসিপি তৈরি করব। চলো শুরু করি। প্রথমে ফুলকপি কেটে গরম জলে ধুয়ে নেব। তারপর একটা বাটিতে বেসন, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তারপর কেটে রাখা ফুলকপিগুলো বেসনের মধ্যে ডুবিয়ে কড়াইতে একটু তেল দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আবারও একটা আলু কেটে ওই সেম ব্যাটারটির মধ্যে ডুবিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। ফুলকপি আর আলু কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে। তারপরে কড়াইতে রসুন, পরিমাণ মতন আদা, একটা টমেটো, একটা পেঁয়াজ আর পরিমাণ মতন ঝাল হালকা করে ভেজে একটা বাটিতে তুলে নেব। তারপরে কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেবো। আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে। ততক্ষণে যে মশলাটা আমরা ভেজে রেখেছি সেটার একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে কড়াইতে যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবে, এই পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তারপরে একে একে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে বেশ খানিকক্ষণ কষাবো, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে একটা তেল না বেরোয়। দেখতে পাচ্ছ কি সুন্দর কষানো হয়েছে। এবার আমরা ফুলকপি আর আলুগুলোকে এর ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দেবো। ভাতের সাথে খেলে একটু বেশি জল দেবে, আর যদি রুটির সাথে খাও তাহলে একটু মাখা মাখা করতে পারো। এবার ভালো করে জল দিয়ে টকবক টকবক করে ফুটিয়ে নামানোর আগে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে গরম গরম ভাতের সাথে খাও কিংবা রুটির সাথে খাও। যদি ভালো লাগে বানিয়ে খাও।